বাবা ফক্কর আলী চাচা কাই এখানে আবাদ করছে বা কার ভুন এখান চাচা বদিয়ালের ভুই চাচা। কামলা দিবে নাকছি চাচা কামলা দিবেন একশো না চুক্তি নিছি? না কামলাই দিবেন একশো। এ বাবা যে রোদ মাথা ফাটা আজকে যে গরম তা ঘামি টামি গেছিস গাছের তলা যেন দম খা। চাচা ওগুলো কপাল কি মোর, গাছের তলত বসি যা দম খান। গরিব মাসের কপাল চাচা, কাম করিয়ে খাওয়া নেকবে। হোক রোদ হোক বৃষ্টি, কাম ছাড়া আমার পেটত ভাত যায় না। আর যদি গাছের তলত বসিয়ে যান 10টা মিনিট যদি সময় লস হয়ে যায়, 10 মিনিটে মোর অনেক দূর কাম পৌঁছে যাবে চাচা। এ বাবা সময়ের চাইতে জীবনের মূল্যটা অনেক বেশি। 10 মিনিটের মধ্যে কতক্ষণ তোর কাম পৌঁছবে? 10 মিনিট বস, জীবনটাকে একটু আত্মাটাকে একটু শান্তিতে ছায়াত বসি, নাইতে তো তুই হাট ফেলে হয়ে যাবো রে বাবা। আজকে যা গরম রোদ, মুখ তো মায়াই লাগবে না। আয় চাচা ওরা তো মোর মায়া করবে নিচ্ছে, আর মুই মায়া করো মোর সংসারে, মোর বউ বাচ্চার মায়া করো। প্রতি 10টা মিনিট বসে থাকো, 10 মিনিটে অনেকগুলো কাম পৌঁছে গেলে 100 টাকা মোক গারস্থ কম দিবে। আর 100 টাকা যদি মোক গারস্থ কম দেয়, তাহলে 2 কেজি মোর চাউল কিনা হবার না। আর এই 2 কেজি যদি চাউল কিনতে না পান বাজারত, তাহলে মোর বউ বাচ্চা মোর মা বাপ কি খাইবে? এই জন্য মোর নিজের কষ্ট হোক, এই রোদের মধ্যে বসি পুড়িয়ে মোর কাম মোক করাই নেবে চাচা। গরিব মানুষ আর কি করি নিয়েছে চাচা। এ বাবা কথা তো করলু, মুই তো বুঝনু। তা তুই সেটা চিন্তা করবে নাকি? 10 মিনিট যদি তুই টেস্ট নেন, 10 মিনিটে মুখ 100 টাকা কম দিবে। ও খাওয়াবো কি খাবে, মা বাপে কি খাবে? এ বাবা যদি আজ মরি যাস তখন কাই চিন্তা করবি তোর মা বাপের, তোর ছাওয়া পাওয়ার? এই জীবনের তো কোনো মূল্য নাই। এ বাবা এখানে দম নে, তুই না থাকো তোর ভাল কথা কোনো দম নিয়ে তারপরে কাম করিস। আছে সারাদিন আছে, এলাও বেলা আছে, চাচা যাও, যাবে যাবে করিস এলা, আমার ওর সাথে যাও। জীবনটাকেও দেখা লাগবে। ঠিক আছে। তা আজকে যে দেওয়া রোদ পড়ছে, চাচাই তো ঠিক কথা হয়ে গেল। এটি তৃষ্ণেও লাগছে খুব। মেমতি না যে গাছের তলা যদি বসে যায়, বসে দমটা নিয়ে আসো। এখন যে সূর্য রোদ, না বসি দম ফেন দমতে। ওরে রূপবানু, রূপবানু, কটা তুই? কে কি হয়েছে? টুপরি মরাটা মরিস কে? সারের মতন সিকরিস কে? আরে ও কি ডাকে আমি ভুল করনু? তুই জানিস না এই ওর থেকে আসি কাম করিয়া, মুই আসি ভুগবে নেকছো। কোন ধরনের আও করিস তুই? এক কাম করতো, 1 গ্লাস ঠান্ডা পানি ধরি আয়, পানি খাই মুই। কি বাল ফাটে আইল উইয়াক মুই পানি নিয়ে দেন। পানি কলত আছে, মুখ বাজে দিয়ে খালি খাই নেক যা। রে মুই তো কিছু বুঝলু না। মুই মানুষটা কাম থাকি আসলো এই রোদ থাকি আসি, তোর আমি পানি চাবা নেকছো। তোর পানি ছায়া তুই যত করে হাত দিছিস। রে আজকেও কি কোনো বাড়ির সমস্যা হয়েছে? কোনো কাজ গিয়ে বাসছে? তুই কত দহম, কি হয়েছে ক? ই ওই জানে না বাড়ির মধ্যে কি হয়েছে? ওই মানে উড়ি আসিল কতদিন থেকে কবানে জঙ্গলে সংসার আলাদা কর আলাদা কর। তোর মার সাথে মুই খাবার বান্ন একসাথে, ওই শুনবেন নয় ওই তাও আটটে কোনো পরি মরবে তোর সাথে। ওরে এই জন্য খালি কাজিয়ে বাজি থাকে। রে প্রতিদিনে তোমার আজ পয়তে ঝগড়া, তোমার সকালে ঝগড়া বিকেলে ঝগড়া। মুই যদি হাটে যাং হাট থেকে এসে ধন কাজিয়ে, মাঠও যাং মাঠ থেকে এসে ধন কাজিয়ে। আচ্ছা তোর কি ভাতারের প্রতি এক নাম হব্বত নাই? তোর কোনো মায়া নাই? মুই যদি মরিয়ে যাম খুব তুই মনে সুখে থাকবো, আর একটা ভাতার ধরি খাবো, তো মারি ফেলামো। এহে করে ইন্ডিন আছে বিষ আছে, আনি মোক খোয়া। তোমার জন্য মুই এত কিছু করো, তোমরা মোর কষ্টটা বোঝেন না। তোমার অত কথা আমি শুনবে চাং না। এলা তোমার সংসার আলাদা করবেন না করবেন নন সেইটা কর। তুমি বুঝছো, তোমরা এই সংসারটা মোক মারার জন্য এত কিছু করবে না। তোর বাড়িতে আমি থাকবি না, তুই খাস খা। বাড়িতে বেড়ে গেল তোর করে তুই খাস, তোর বাড়ি আর আসতে না। বাবা, বিয়ে করিয়া সংসারের বোঝা টানতে টানতে জীবনটা শেষ হইল। বাড়িতে গেলে বাড়ির কষ্ট, বউয়ের অত্যাচার, কাক ফেলে দেন কাক থম, বাপ মা ফেলে দেন না বউ ফেলে দেন। ও সহ্য হবে না এসে আর কষ্ট। আরে বাবা ফক্কর আলী আজ কামত যাস নাই বাবা? আচ্ছা আচ্ছা বসো, কাম নাই? না বসো, দুই আলকার কি আও করবো রে বা? বসো। কি হয়েছে? কান্দো কান্দো দেহ। আচ্ছা আমার চাচা হন, কত শোনো, তোমরা ভালো করে জানেন ও তোমার মধ্যে বউ আছে বাড়ি, তোমার বাপ সহকারে তোমরা নিজে দেখি বিয়ে করে আনি দিচ্ছি। যাই হোক মুই তোমার মুখের ভিতরে দেখি ওই বউ মই ঘর পেয়েছি। তোমরা দেখবেন এসে মুই কত কষ্ট করি বানিয়েছ, মাঠে ঘাটে হাটে কষ্ট করি।
আমার মুখে দুই মুখ ভাত করে দেওয়ার জন্য হ্যাঁ যদি বাড়ি এসে চাচা আসলে দুনিয়ার বাড়ির কাউকে চলে করে দেন, কারণ বউয়ে কয় মা আলাদা করে দিবে, মায় কয় বউ সরভাগ। আচ্ছা মুই তো একটা পুরুষ মানুষ, মুই তো নিজের জীবন বিলীন করিয়া রোদে মাঠে ঘাটে বৃষ্টিতে পুড়িয়ে কাম কাজ করি সংসারটা চলান। যদি একদিন কাম না করো মোর চুলের মধ্যে আগুন জ্বলে না। আর বাড়ির মধ্যে আসলে চাচা নতুন নতুন চাপ, কত চাপের অত্যাচার। আচ্ছা চাচা মুই যদি 20,000 টাকা মাসে ইনকাম করো, 20,000 টাকা ইনকাম করলে মোর বউয়ের বাসত, মোর ছাওয়ার বাসত, মোর মার বাসত, মোর বাপের বাসত, এই দোকান খরচ খাওয়া সব মিলিয়া 17-18,000 টাকা খরচ যায় চাচা। আর 3,000 টাকা থাকে। এই 3,000 টাকা দি মুই নিজের হয়তো পকেট খরচ দিই, কষ্ট হোক নষ্ট চলন। মোর গাত একটা নাই গেঞ্জি, মুই লোক সিরিয়াল অঙ্গি পিন্ধি বেড়াম, তোমাক সুখত থুবে যায় মোর সুখটা বাংলা চাচা। একবারে মোর সুখটিও নাই। যদি বাড়িতে এসো নানান অজুহাত হয় সুখী চাচা, এলে কি বাঁচি থাকার মতন কথা চাচা। বাবা রে, তোর বাপে তো তোকে বিয়ে দিয়ে ফেলাইছে, আমরা এখন কি করব? আমার তো করার কিছু নাই। তো পুরুষ মানুষ টাকার মেশিন, আর বউ বাচ্চা টাকার পাগল। এই জীবনে দেখি কেউ দেখবে নয়, আর সবাই দেখবে টেকা টেকা। তুই যদি কোনোটাই থেকে আসিস, বউ কবার নয় কি খাই যাচ্ছেন, দুইটা খাও, বসো, রেস্ট নাও, আগত কবে কি ধরে যাচ্ছেন, কি খরচ আনছেন। তারপরও একটা কথা আছে, মাও কিন্তু কবে যে বাবা কি খাসিস, চাচা কি নাই খাইস। এই যে এত কিছু হওয়ার পর তারপরেও মুই সবাইকে বুঝটুস দিয়ে থম, সবাই ভালোভাবে থাকো। আসলে মোর ভিতরে যে কি চলে এই সংসার, শুধু মোর সংসারের জন্য হয় চাচা। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই পাড়া খান ঘুরিয়ে দেখবেন, মোর মতন যে কত যুবক এই অত্যাচারের মধ্যে আছে। বউয়ের অত্যাচার সবচেয়ে বড় অত্যাচার চাচা। না পাং বউক ছাড়বার, না পাং বাপমাক ছাড়বার, কোন পার্শ্বে মুই যান। যদি বউয়ের উপরে হয়ে বাপমাকে একটা গাইল পারো, তাহলে বাপমার চোখে মুই খারাপ যে মোর বেটা বউয়ের গোলাম হয়েছে। আজ যদি মোর বাপমার উপরে হয়ে মোর বউ যদি ডাঙান বাপের বাড়ি যায়, বাপের বাড়ি যায় কয় কাক দেখি বিয়ে দিছেন তোমরা। বাপমার বুদ্ধি শুনি মোক ডাঙায় 3 বেলা কাজিয়ে করে, মোর মুই ওই বাড়ি সংসার করবেন না। মোর কোনো স্বাধীনতা আছে? মোর মতন যত যুবক আছে এই বাংলাদেশের মধ্যে, যত বাংলাদেশ কেন যত দেশে আছে, কারো কি স্বাধীনতা আছে? সবাই খালি দেখে টেকা টেকা টেকা, আর খালি বউয়েরা কয় যে সংসার ভাগ করি নাও, ভাগ করি নাও। এইভাবে কি জীবন বাঁচে চাচা? এ বাবা, বর্তমান যুগে বউ বেটি এগুলো বোঝে না। পুরুষ মানুষ কতটুক টেনশনে থাকে, কতটুক সংসারে মায়া করে। তা তুই কোনো চিন্তা ভাবনা করিস না, তুই বাড়ি যা, তুই তোর বউয়ের সাথেও আওকারি, তোর আব্বার সাথেও কথা কর, কথা কয় দেখা যাক কি হয়। তুই এত মানুষের টেনশনে, এই জন্যে আমি অনেক দেখবে নাকি গ্রামের মধ্যে এইরকম টেনশনে ছেলে পেলে পড়লে অনেক সময় স্ট্রোক করে, কেউ সুসাইড করে, কেউ বিষ খায়, মুই আর মানে মোর নানান সংসারের- কিছু হয়। মুই আর মোর সংসারের এত জ্বালা সহ্য করে বাংলা, হোক দেখিম না মাক দেখিম না বাহক দেখিম, মুই পড়ে গেছে বিপদ হয়। তুই তো কোনো আর টেনশনে করিস না, এগুলো টেনশন সব কিছু বাদ দে, আয় চাচা যা, আয় 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 বাবু তুই তুই। এতদিন কইস নাই কেমন? এতদিন তো কইস নাই, মুই ওই যে কামের মধ্যে দেখিয়ে তো কথাটা জিজ্ঞেস করিয়া এটা হলো।